মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধটা কোথায়? মমতা বন্দ্যোপাধ্যায়ের ইন্ডি জোটের যে দায়, সেই দায়টাকে অনেক বেশি কি প্রাধান্য দিয়ে ফেলছেন তার নিজের মানুষ, নির্গুণানন্দজির মতন মানুষ, স্বামীজির মতন মানুষকে পেছনের দিকে ফেলে কেন করছেন এটা? দেখো, মহারাজ শ্রী প্রেমানন্দজি বলেছিলেন যখন তাকে ইনভাইট করতে গেছিল রাম মন্দিরের উদ্ঘাটনের জন্যে, তখন তিনি বলেছিলেন রাম তো অযোধ্যায় থাকবে, সে তো ঠিকই, কিন্তু সবথেকে বড় জিনিস রাম মানুষের মনে থাকা উচিত, মানুষের চরিত্র গঠনে যেন রামের কিছু ভূমিকা পাওয়া উচিত। তো আমি সেই পক্ষে বলি যে আমরা দেখো, যারা বাঙালি তারা আমরা যারা জাতীয়তাবাদী দল করি বা জাতীয়তাবাদী রাজনীতিতে বিশ্বাস করি, তারা মহাত্মা গান্ধী, সুভাষচন্দ্র বোস, বিবেকানন্দের আদর্শে রাজনীতি করি। মহাত্মা গান্ধী তো সবচেয়ে বেশি রামরাজ্যের কথা আমি সেটাই তো বলছি যে আমার কথা হচ্ছে মহাত্মা গান্ধী, তোমরা পশ্চিমবঙ্গের রামরাজ্য আনছো না কেন? দেবেন না, সুভাষচন্দ্র বোস তাকে ফাদার অফ দি নেশন বলেছেন, জাতির জনক। সুভাষচন্দ্র বোস রামকে নিয়ে গীতা শুনুন, আমি সেটা নিয়ে 1 ঘন্টা না 5 ঘন্টা আমি একটা কথা বলি, মহাত্মা গান্ধী যে ভারতবর্ষের সেকুলারিজমটাতে স্থাপত্য করার পেছনে যার সবথেকে বড় ভূমিকা ছিল, সে কিন্তু না তার প্রার্থনা সভায় সবসময় রঘুপতি রাঘব রাজা রাম এই গানটা কিন্তু সে গাইতো। তাহলে তো রাম মন্দির নিয়ে তোমাদের আপত্তি থাকা উচিত নয়। তোমাদের তো ইমিডিয়েট, যেভাবে তোমরা দিল্লির ট্রেনের টিকিট, প্লেনের টিকিট বুক করে ধর্ণা দিতে যাও, তোমাদের তো ইমিডিয়েট অযোধ্যাতে, লখনৌতে তোমাদের ডেলিগেশন পাঠানো উচিত। তোমরা ওপেনলি তৃণমূল কংগ্রেস কেন হাজারে হাজারে তৃণমূল কংগ্রেস কর্মী যাচ্ছে না রাম মন্দিরে? সব তেরো নাম সবকো সম্মতি দে ভগবান। আমার কথা হচ্ছে যে মহাত্মা গান্ধী যেই রামের উপাসনা করত, আজকে রামকে মনে নিয়ে ঘুরতো, সেই রামের আজকে অযোধ্যায় মন্দির তৈরি হচ্ছে আইন মাফিক, এতে আমাদের কোনো আপত্তি নেই। আইন মেনে, সংবিধান মেনে, জুডিশিয়ারিকে মেনে রাম মন্দির তৈরি হবে, এর থেকে আমাদের খুশির কিছু হতে পারে না। ভোট ব্যাংকের খারাপটা কোথায় লাগে? খারাপটা কোথায় লাগে? 1986 সালে যখন একটা এলাহাবাদ হাইকোর্ট যখন রায় দিল, যে হিন্দুদের পক্ষে রায়টা দিল যে রাম মন্দিরের পুজোটা হবে, কিন্তু তারপর যখন হঠাৎ করে রাম মন্দির স্থাপনা নিয়ে একটা ডিসপিউট খাড়া হয়, সেইটাকে কেন্দ্র করে 1992 সালে যে রায়েট হলো, তাতে যে 2000 হিন্দু মুসলিম মারা গেল, তাতে কি হিন্দুরা বাদ গেল না মুসলিমরা বাদ গেল? আমার খারাপ লাগে আজকে, আমার খারাপ লাগে না। আমার কোঠারি ব্রাদার্সের প্রতি অবশ্যই কারোর হিংসা পছন্দ নয়। আমি গোটা দেশে হিংসা, গোটা দেশে সাম্প্রদায়িকতা, তার আগুন বাংলার প্রতি কেউ যদি সেই কালো হাত নিয়ে এগোতে আসে, আমরা বলছি আমরা ভেঙে দেব। নতুন ভারতে সাম্প্রদায়িকতা, হিংসার, দাঙ্গার কোনো জায়গা নেই। শুনুন না, ওনার দিদি বসে আছে, আজকে ওনার দিদির সামনে বলছি, ওখানে 6 বারের কাউন্সিলর, বিজেপির কাউন্সিলর 6 বার, মানে 30 বছর ধরে সৈকতের মেধাবী ছাত্র হয়েও না সুদীপ্ত। আমি সেটা নিয়ে প্রথমেই বললাম, প্রস্তাব দিয়েছে, সে কবার প্রস্তাব দিয়েছে, আরএসএস-এর মেধাবী ছাত্র। আজকে রাম ওইখানে অযোধ্যাতে মন্দির স্থাপনে আন্দোলনে শামিল হয়েছিল, কবার সে প্রস্তাব দিয়েছে সেইটুকুনি সে বলুক। তারপর তো প্রস্তাব আমার একদম কি করলো কেন? মাননীয় মুখ্যমন্ত্রী রামকে বহিরাগত বলেছে কেন? আপনি শুনেছেন কেন? জয় শ্রী রাম স্লোগানের জন্য আপনি স্পেশালি কানে শুনেছেন, অ্যারেস্ট করালো কেন? আচ্ছা, আমার যেহেতু আমার একদম সময় শেষ, এইটা নিয়ে বিতর্ক থাকবে। বেশ, এটা নিয়ে বিতর্ক থাকবে। আমি দুজনকে থামাচ্ছি। বেশ, আপনি একটু আগে নিজে স্বীকার করেছেন যে ধর্ম হচ্ছে আপনাদের রাজনীতির মূল স্তম্ভ। আমরা ধর্মকে রাজনীতির একদম আমি দুজনকে থামাচ্ছি। আমি স্বামী নির্গুণানন্দ যে মহারাজের কাছে যাচ্ছি। একদম আমি দুজনকে থামাচ্ছি। বেশ সুদীপ্ত দা হয়ে গেছে।